দেখেন এই ভিডিওটা। একটা অ্যালার্মিং বিষয় খেয়াল করেছেন? আমাদের সমাজে ইফটিজিংটা আসলে কি পরিমাণ নর্মালাইজ হয়ে গিয়েছে। একটা সময় মনে আছে ইফটিজিংকে সোশ্যাল ট্যাবু হিসেবে দেখা হতো, সমাজে সবচেয়ে ঘৃণিত কাজের মধ্যে একটি হিসেবে দেখা হতো। বুকে হাত রেখে বলেন তো, আপনার আশেপাশে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি? যদি ঘটে থাকে তাহলে ওয়াই আর ইউ সো ইগনোরেন্ট? আপনি কেন এই বিষয়ে এত গাফেল? এর মূল কারণ হচ্ছে, হয়তো আপনার বোনের সাথে হয়নি, হয়তো আপনার মায়ের সাথে হয়নি, হয়তো আজকে হয়নি, বাট হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার? এই ইফটিজিংগুলো যে ঘটছে এর পিছনে অনেক রিজনস আছে, বাট 3টি মেজর রিজনস নিয়ে আজকে আমরা কথা বলবো। ফার্স্ট, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের এই দেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কন্টেন্টসগুলো মারাত্মকভাবে বলিউড ইনফ্লুয়েন্সড। এবং এই বলিউডের মুভিসগুলোও যদি আপনি খেয়াল করেন, আপনি দেখবেন বলিউডের এই মুভিসগুলোর মেইন এলিমেন্টস থাকে ইফটিজিং। এই মুভিসগুলোতে দেখানো হয় যে একটা মেয়েকে উত্ত্যক্ত করলে মেয়েটা আনন্দ পায়, মেয়েটা খুশি হয়, এবং একটা সময় গিয়ে সে ওই ছেলেটাকে পছন্দ করে ফেলে। বাট ইজ ইট দ্য রিয়ালিটি? আপনি হয়তো এই জিনিসগুলোকে রিয়ালিটি হিসেবে নিচ্ছেন না, বাট যারা ছোট বাচ্চা তারা এগুলোকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে তারা আস্তে আস্তে ইফটিজিংটিকে একটা ফ্যাশন হিসেবে দেখছে। এই ইন্ডাস্ট্রির আরেকটা ডার্ক সাইড হচ্ছে আইটেম সং। এই আইটেম সংগুলো মূলত কি? এই আইটেম সংগুলোতে মেয়েদেরকে অবজেক্ট হিসেবে দেখানো হয়, এবং একটা মানুষ হিসেবে না দেখিয়ে তাদেরকে অবজেক্ট হিসেবে পুরো পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করা হয়। এই আইটেম সংসগুলো দেখে একটা বাচ্চা কি শিখবে? সে শিখবে যে আসলে মেয়েরা অবজেক্ট, তারা আসলে মানুষ না। সেকেন্ড পয়েন্ট, পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষায় এই বিষয়ে গাফিলতি। আমাদের পরিবারে আমরা যতটুকু ক্যারিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে সিরিয়াস, একটা মেয়ের সাথে কীভাবে বিহেভ করতে হয়, একটা মেয়ে নিয়ে কীভাবে ভাবতে হয়, তার সাথে কীভাবে ডিল করতে হয়, এই বিষয়গুলোকে আসলে আমরা শিখিয়ে থাকি। ঠিক আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা চিন্তা করে দেখেন, আমাদের এই এডুকেশন সিস্টেমে কতটুকুই বা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করানো হচ্ছে, কতটুকুই বা আমাদেরকে ডিসেন্সি শেখানো হচ্ছে। উল্টা শারীরিক শিক্ষা বা এই ধরনের শিক্ষার নামে আজে বাজে কিছু ইনস্ট্রুমেন্টস নিয়ে এই এডুকেশন সিস্টেমটাকে স্ট্রাকচার করা হচ্ছে। থার্ড, ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অভাব। আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, এই পুরো পৃথিবীতে তখন আইওয়ামে জাহিলিয়াত ছিল, যে সময় জন্মের সাথে সাথে মেয়েদেরকে মেরে ফেলে তাদেরকে দাফন করে ফেলা হতো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটি চেঞ্জ এনেছেন। তিনি মেয়েদেরকে সম্মান করা শিখিয়েছেন। তিনি জানিয়েছেন একটা মানুষের বাচ্চা হওয়া এবং সেই বাচ্চা মেয়ে হওয়াটা সেই বাবার জান্নাতে যাওয়ার উসিলা। এর মাধ্যমে আস্তে আস্তে মানুষের মধ্যে মেয়েদের প্রতি সম্মান বিল্ড আপ হয়েছে। এবং ধর্মীয় শিক্ষা মূলত আমাদেরকে একজন আরেকজনকে সম্মান করাটাই তো শিখায়। সো এই 3টি বিষয়ে যদি আমরা কাজ করতে পারি, হতে পারে সামনে ইফটিজিংটাকে আমরা বন্ধ করে দিতে পারি এই সমাজ থেকে চিরতরে। আসসালামু আলাইকুম।